হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর তোমাদের যারা হচ্ছে গিয়ে এইচএসসি অর্থনীতি আছো, যাদের হচ্ছে গিয়ে পরীক্ষা আছে সামনেই 2 মাস পর, জুন জুলাইতে পরীক্ষা হয়ে যাবে, তোমাদের রুটিন দিয়ে দিবে খুব তাড়াতাড়ি সুন। তো তোমাদের হচ্ছে গিয়ে ফাইনাল যে প্রিপারেশন আছে অর্থনীতি প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় বলছি, প্রথম পত্রের ফার্স্ট যেটা হচ্ছে তোমাদের পেপার বইয়ের, সেটা হচ্ছে আমি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কাজ করছি তোমাদের। তো হচ্ছে গিয়ে উৎপাদন, এটা নিয়ে। তো খুব ভালো করে আমরা কিন্তু কী করব, ভোক্তা ও উৎপাদকের আচরণ, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। তো এইটার আমি হচ্ছে গিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের নতুন একটা ভিডিও, নতুন একটা ক্লাস। তো আমি লাস্ট ক্লাসে এইটা অঙ্কন করে দেখিয়েছি তোমাদেরকে। তোমরা হয়তো সবাই লাস্ট ক্লাস যারা দেখো নাই, এটা অঙ্কন করেছি আমি কীভাবে, সেটা যারা বুঝো নাই তারা অবশ্যই আমার লাস্ট ক্লাসটা দেখে আসবা, অবশ্যই দেখে আসবা। বিকজ হচ্ছে গিয়ে আমি খুব ভালো করে ভেঙে ভেঙে বুঝিয়েছি। এটা হচ্ছে আমাদের টিও বা মোট উপযোগ রেখা, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমরা আঁকবো প্রান্তিক উপযোগ রেখা, মানে হচ্ছে এমইউ রেখা কীভাবে অঙ্কন করতে হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। নাও আই এম গোয়িং টু শো ইউ হাউ টু ড্র এমইউ কার্ভ, ওকে, মানে মার্জিনাল ইউটিলিটি কার্ভ। তো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে গিয়ে আমরা কি করব, সেম একইভাবে আমরা ভূমি অক্ষ দিব, দেন লম্ব অক্ষ দিব, ঠিক আছে। আচ্ছা ওকে, এখানে আমি আঁকি, এটা দেখা যাচ্ছে না? ওকে, ভূমি অক্ষ দিয়ে দিলাম, দেন হচ্ছে গিয়ে আমি লম্ব অক্ষ দিয়ে দিব। আচ্ছা, লম্ব অক্ষ এখানে আমি একটু বেশি নিব, আগেরটা হচ্ছে আমি কম নিয়েছিলাম না। আচ্ছা, বেশি নেওয়ার জন্য আমার এইভাবে, এই যে 8, তাহলে আমি 8 হলে আমি একটু বাড়িয়ে নিলাম, 8.5 নিব। যারা এটা কিন্তু এটা বুঝবা, যারা আমার এই ক্লাসটা যারা এটার আগের ক্লাসটা যারা করেছো, এখানে আমি 8 এবং 8.5 কেন নিচ্ছি এটা কিন্তু বুঝতে পারবো, কারণ এখানে আমার একটু শর্ট করে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমি এখানে লম্বা করেছিলাম। এখন হচ্ছে কি আমি এটা আগে থেকে আমি এটা লম্বা করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের শূন্য, ঠিক আছে, এটা হচ্ছে শূন্য কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে ওকে। আচ্ছা, এখন এদিকে আমরা কি ধরবো, পরিমাণ ধরবো, এদিকে আমরা হচ্ছে গিয়ে এমইউ ধরবো, ঠিক কী ধরবো, এমইউ, মানে এমইউ এর পরিমাণ যতগুলো আছে সেগুলো আমরা এখানে ধরবো। আচ্ছা, এটা কিন্তু খুবই সহজ। এটা আমরা প্রথমেই আমরা দিয়ে দিব পরিমাণটা হচ্ছে কি আমরা ইঞ্চি করে দিব। কি দিব? ইঞ্চি করে। আগে আমরা দিয়েছিলাম হয়তো কি দিয়ে, আচ্ছা এখন আমরা ইঞ্চি করে দিই, তাহলে আর একটু সুন্দর হবে বিষয়টা। ইঞ্চি করে দিলে এইভাবে হবে, ইঞ্চি করে দিলে তো হবে না, ইঞ্চি করে দিলে হচ্ছে এখানে আসে 1 2 3। এই আমি যেটা বলতেছি বা করতেছি এখন, এটা কিন্তু সবাই ঠিকভাবে করতে পারে না, দ্যাটস ওয়াই ওদের কিন্তু চিত্রটা সুন্দর হয় না, ঠিক আছে। চিত্র হচ্ছে গিয়ে ওভার রাইটিং হয়ে যায়, চিত্র প্রবলেম হয়, যার জন্য মার্কস মিলে না। তো এটা ভালো করে দিতে হবে, যে এটা আমি কীভাবে দিচ্ছি, সেম একইভাবে দিব, সমান তালে, ঠিক আছে, সমানভাবে একই মাপে হবে। আমি পরবর্তীতে যে চিত্রগুলো আঁকবো, ডিমান্ড কার্ভ যেগুলো আছে, তারপর হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভ, এগুলো কিন্তু চিত্র, এই যে আমাদের ভারসাম্য, এগুলো চিত্র আমি আঁকিয়ে তোমাদেরকে আমি ভিডিও তৈরি করে দিব। এগুলো কীভাবে মাপ নিতে হয় সঠিকভাবে, এগুলো যদি ঠিকভাবে না নিতে পারো তাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 লাগবে আমার 5 পর্যন্ত। আমি একটা নিলাম জাস্ট শো মাত্র, 3 4 5 6, ওকে। এরপর হচ্ছে কি আমাদের মার্জিনাল ইউটিলিটির যে পরিমাণগুলো আছে, এই যে 5 10 15 20 25, ইটস ভেরি ইজি, এটা আমরা সুন্দরভাবে নিয়ে নিব। আচ্ছা, এটা আমরা নিব কীভাবে, সেম একইভাবে নিয়ে নিই, সমস্যা নাই, যেভাবে নিয়েছিলাম আমরা, এটা 5 পর্যন্ত। এই যে এখান থেকে এটা হচ্ছে 5 10 15 20 25 30, একটু বেশি নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 30, দ্যাটস ইট। এখন হচ্ছে গিয়ে আমাদের সূচি এখানে আছে, এই সূচি দেখে দেখে আমরা এটার সাথে এটা মিলাবো। আগে মিলিয়েছিলাম 1 এর সাথে 25, এখন হচ্ছে গিয়ে 2 এর সাথে 45, এখন 1 এর সাথে 25, 2 এর সাথে 20, এভাবে হবে, ঠিক আছে। তাহলে 1 যখন তখন 25, তাহলে এটা আমরা কিভাবে আঁকবো, এটা হচ্ছে গিয়ে আমরা সরল রেখা করে আঁকবো, ঠিক আছে, সরল রেখা দিয়ে। যেমন হচ্ছে গিয়ে 1 যখন 25 না, 25 হইলে আমি এইভাবে দিব, একটা আমি 25-এর উপরে তুলবো। যাদের কোয়েশ্চেন আছে যে কীভাবে কী করতেছি বা যেরকমই কোয়েশ্চেন থাকুক, সবাই কমেন্ট করবো। আমি কমেন্টের দেখে আমি যদি মনে করি যে এই বিষয় নিয়ে আমার ভিডিও তৈরি করার প্রয়োজন, তাহলে আমি ভিডিও তৈরি করব, ঠিক আছে। এই যে হয়েছে না? আচ্ছা ওকে। তারপর হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে আমরা সবসময় পরিমাণটা ভূমিকে, মানে নিচের এই ভূমিকে ধরবো, এবং এই যে টি এবং এমইউ এগুলো হচ্ছে আমরা এই পরিমাপগুলো আমরা লম্বকে ধরবো। যখন 2 তখন হচ্ছে 20, তাহলে নিচে নামবে না। এটা কাইন্ড অফ হচ্ছে ডিমান্ড কার্ভ, মানে চাহিদা রেখার মতো। যারা
আমরা তো এখনও করি নাই, আমরা যখন ডিমান্ড কার্ভ আঁকবো সেম একইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে আমাদের এইভাবেই নামতে হবে। ওভার রাইটিং কিন্তু চিত্রতে করা যাবে না, ঠিক আছে। যত বেশি ফ্রেশ চিত্র হবে তত হচ্ছে কি 100% মার্ক পাবো। দেন হচ্ছে কি কত, আমি বুঝে গেছি যে 15 5 পর্যন্ত আসতে হবে না। আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দিব 15। আমি কিন্তু কলম দিয়ে রিস্ক নিয়ে এটা আঁকতেছি, কারণ কলমে দিয়ে কিন্তু মানে যদি ভুল হয় তাহলে চিত্রটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা সবাই কী করবা, পেন্সিল দিয়ে আঁকবো পরীক্ষার খাতায়। দেন হচ্ছে গিয়ে 10 যখন, তখন 4 10 না, 4 10। ওকে, আমি বারবার বলতেছি যার চিত্র যত বেশি সুন্দর সে তত বেশি মার্ক পাবে। এই যে লাস্ট ওয়ান ইজ 5 যখন, তখন 5। 5 যখন কিনেছিল তখন এটা 5-এ চলে আসছে কমতে কমতে। ওকে, এইটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা মিলিয়ে নিব এভাবে। দেখছো আমার কত সুন্দর মিলতেছে না, মানে কর্নারগুলো। তোমাদের কিন্তু অনেকের কিন্তু মানে কোয়েশ্চেন করে আমাকে ক্লাসে যখন করে তখন হচ্ছে গিয়ে স্যার এটা মিলতেছে না, এটা এভাবে চলে যেতেছে, কখনো এভাবে চলে যায়, এভাবে বের হয়ে যায়। হ্যাঁ, এটা একটা বড় একটা বেশি হয়ে যায়, কিন্তু আমার দেখো পারফেক্ট হয়েছে না। প্রত্যেকটা কর্নার আমি যদি মিলিয়ে নিই তাহলে পারফেক্টলি এটা হয়ে যায়, রেখাটা চলে আসবে। তো তোমরা সবাই আমার মতো নিবা, এই যে সিমিলারলি সেন্টিমিটার মাপগুলো নিবা, ঠিক আছে। তাহলে আমরা এখন ওকে, এটা হচ্ছে আমাদের MU কার্ভ, ঠিক আছে। MU কার্ভ আমরা এখানে দিতে পারি যে ABCDE, এগুলো হচ্ছে দিস আর, এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি মানে হচ্ছে কি আমাদের যে বিন্দুগুলো আছে না, বিন্দুগুলো হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে দিস আর আমাদের হচ্ছে গিয়ে বিন্দু, ঠিক আছে। এগুলো হচ্ছে বিন্দু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি কীভাবে MU রেখা আঁকতে হয়, কীভাবে TU রেখা অঙ্কন করতে হয়, ঠিক আছে। তো সবাই হচ্ছে গিয়ে ভালো করে বারবার আমি যেভাবে করেছি একইভাবে কিন্তু চিত্র অঙ্কন করবা, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এই দুইটার মধ্যে দেখে যে কোনো একটা আসবে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কীভাবে রেখা বা কীভাবে আঁকতে হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগে কী হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগে আমরা এই দুইটা আছে না, এই দুইটাকে একসাথে আঁকতে হয় একটা চিত্রের মধ্যে। এইভাবে আমি যে এখানে যাবে সেপারেটলি আঁকছি, সেপারেট না কইরা আমরা কিন্তু একসাথে আঁকবো। একটা চিত্রের মধ্যে একটা লম্ব অক্ষ একটা ভূমি অক্ষের মধ্যে একটা যাবে ওইদিকে, আর এটা এই চিত্রটা আসবে ওইদিকে, আর এটা যাবে ওইদিকে, এবং হচ্ছে গিয়ে ক্রমহ্রাসমান মানে হ্রাসমান প্রান্তিক উপযোগ, এটা কিন্তু মাইনাসে চলে আসবে, শূন্য এসে মাইনাসে চলে আসবে, এবং এই রেখাটা এদিকে নিচে নামবে। এখানে আমাদেরকে আরও মাইনাস করে মানে এখানে বাড়াইতে হবে, মানে পরের চিত্রে আমরা ওইটা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা সবাই নিশ্চয় পারবো, যে যারা পারবা তারা কমেন্ট করবা যে আমরা MU রেখা পারবো, TU রেখা পারবো, সূচি পারবো, এবং আমরা ওইটা পরীক্ষায় আসলে দিতে পারবো। তারা অবশ্যই কমেন্ট করে জানাবো। তো আজকের জন্য এতটুকু। সি ইউ নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।